মঙ্গলের জন্য এই দুটো কাজ অবশ্যই করবে, কারণ এই দুটো কাজ না মানলে কিন্তু সংসারের অমঙ্গল ডেকে আনে। আজ হলো মঙ্গলবার 10 ডিসেম্বর। তো সকালে এখন ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে গেছে, আর আমার হাঁড়িতেও ভাত চেপে গেছে, সঙ্গে দুধটাও ফুটিয়ে নিচ্ছি। না কিন্তু দুধ চা নয়, সকাল সকাল ব্ল্যাক টি, আর সঙ্গে বিস্কুট, আর একটু শীত পড়ে গেছে তাই কেক নিয়ে বসে পড়েছি। বাড়িতে একা থাকার মজাই আলাদা, দেখো তাই হাত পা ছড়িয়ে বসে চা খাচ্ছি। আর কর্তাবাবু মেয়ে তো বেরিয়ে গেছে, হ্যাঁ শ্বশুরমশাই আছেন ঘরে ঠিকই, তাকেও চা দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের চা। মেয়ে আসলে এবার টিফিন হবে। এই দেখো বসে পড়েছি টিফিন বানাতে। কি দিয়ে বলো তো? সুজি, ময়দা আর সবজি একটু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা, সঙ্গে ক্যাপসিকাম মানে বেল পেপার 2 রঙের ছিল, দিয়ে আর একটু নুন মিষ্টি দেখো বানিয়ে ফেলছি। এই যে ওটাকে গোলা রুটি বলো আর যাই বলো, খেতে কিন্তু হেভি হয়েছিল। এই দেখো, আর সঙ্গে আচার নিয়ে বসে পড়েছি মা মেয়ে টিফিন বানিয়ে, রোদ্দুরে বসে বসে খেয়ে নিই। বন্ধুরা, আমার রান্না বান্না, ঘরের কাজ, স্নান ধ্যান সব কমপ্লিট। এবার চলে এসেছি পুজো পাঠ করতে। দেরিতে ঘুম থেকে উঠলেও কি হবে, সব কাজ কিন্তু আমি টাইম মতো সেরে নিয়েছি। তো চলো এইবার দেখি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাদার গুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, সাজুগুজু করেই আজকে প্রথম মুখটা দেখাবো, ব্লগটা শুরু করেছি একটু একটু। তো ভাবলাম আজকে না রোজ ওই রকম খেঁচা মেচা হয়ে দেখাই, তো আজকে একটু সাজুগুজু করেই তোমাদের দেখাই। হ্যাঁ, ভাবছো যাচ্ছি কোথায়? যাচ্ছি নেমন্তন্ন আছে। এই দেখো আমার পুরো লুকটা কেমন লাগছে বলো, কেমন লাগছে আমাকে বলো কমেন্ট করে, ঠিক আছে? তো চলো, নেমন্তন্ন আছে, নেমন্তন্ন থেকে ঘুরে আসি। সকালবেলা উঠেছি আজকে দেরি করে, জানো তো, একটু কাজ কম, যেই তো আমার নেমন্তন্ন। হ্যাঁ, মেয়ে আর আমার শ্বশুর মশাই তো তাদের রান্না তো করতেই হবে, তো তারা যাচ্ছে না। আর আমার কর্তাবাবুর আজকে কাজ চলছে, সেও সেখানে, তো সেই জন্য কাজটা তুলনামূলক ভাবে কম, তাই আজকে উঠেছিও একটু দেরি করে। তো দেরি করে উঠেও কিন্তু দেখো টাইম মতো রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরিয়ে পড়ি, বন্ধুরা সব অপেক্ষা করছে। তো একসঙ্গে যাব আমাদের মহিলা সমিতি এক বন্ধুর বাড়িতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের ব্লগটা। আর যারা নতুন আছো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো এখনের মতো টাটা। বেরালাম। তো বন্ধুরা, দেখতেও পেয়ে গেছো আমি সেই বন্ধুর বাড়িতে চলে এসেছি, আর আমি কিন্তু দুপুরের লাঞ্চেও বসে গেছি। তো চলো চটপট খেয়ে নিই। উঠছি ছেলেদেরও যে দেখ ঝুটির কত রকম স্কিন কেয়ার, স্কিন না এটা হবে কি হেয়ার কেয়ার, সবাই দেখে ফেলছে, সবাই দেখে ফেললো রে বাবার সিক্রেটটা, ভাসুর বসার সিক্রেট। ভাসুর একটু মুখটা দেখা ভালো করে, ভাসুর এবার ব্যান্ডটা দে, এবার ব্যান্ডটা দে। না ব্যান্ডটা দে কি আছে, ব্যান্ডটা দে কিরকম লাগে দেখি মুখটা, ব্যান্ড কিরকম লাগে দেওয়াই তো দেখবে রে বাবা, আগে আমরা দেখি। না ব্যান্ডটা দিলে চুলটা সেট থাকে। হ্যাঁ এইবার হেভি লাগছে, ঠিক আছে। বাবাই লাগবে, হ্যাঁ বাবাই লাগে। এবার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লে একদম কলেজ থেকে ফিরছে, ওটা এবার লেট হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর বন্ধুরা দেখতেই পেয়ে গেছো যে হ্যাঁ আমি সন্ধে দিচ্ছি কিন্তু মাথা ঢেকে। হ্যাঁ এটাই হলো সন্ধেবাতি দেওয়ার নিয়ম, মাথাটা কখনো খুলে তুলসী তলায় কখনো
বাতি দিতে নেই, ধূপধুনো দিতে নেই, এতে বলে গৃহের অকল্যাণ হয়। তো আমার কিন্তু এগুলো আমাদের বাড়ির গুরুজনদের থেকেই শেখা ছিল। এবার কিন্তু দেখো বন্ধুরা, সন্ধে বাতি ঠাতি দিয়ে আমি কিন্তু চলে এসেছি চা বসাতে। এই দেখো চা বসিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা কিন্তু এই চাটা না খেলে আমেজটাই আসে না। শীতের সন্ধে চা এক কাপ গরম গরম না হলে কি চলে? যতই নেমন্তন্ন থাক আর যাই থাক, দুপুরের নেমন্তন্ন খেয়েছি, সেই আমেজটা তো মাথার যন্ত্রণা, সেটা তো কাটাতে হবে, আবার যেতে হবে নেমন্তন্ন। তো আজকে বলেছি না সারাটা দিন শুধু এবেলা এবেলা করে নেমন্তন্নই খেয়ে কাটাবো। তো চলো চায়ের কালারটা কেমন হয়েছে দেখে বলো, তোমাদেরও খেতে ইচ্ছা করছে। মাশরুমে আমরা অনেক সময় বালতি ভর্তি বসিয়ে দিয়ে এধার ওধার কাজ করতে থাকি, কিন্তু এই জলটা যেন কখনো উপচে না পড়ে। সাজুগুজু হচ্ছে, একটু মুখটা দেখা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এবার যাচ্ছি বিয়ে বাড়ি। আমিও হ্যাঁ সাজুগুজু করেছি, মামেই চলেছি। দাঁড়াও দেখাচ্ছি আমারটা। তো চলো, আমিও চলো এবার একটু সাজুগুজু করে নিই। এই দেখো আমিও সাজুগুজু করছি। আর আমরা যখন মা মেয়ে সাজুগুজু করি না, একসঙ্গে দুজনে তো গুতুগুতি করলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ড্রেসিং টেবিলের আয়নায় মেয়ে করে আর আমি করি এইখানে। দেখে নাও আজকে আমাদের মামের সিক্রেটটা। তো দুজন দু জায়গায় তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ এদিকে শীতের বেলা অনেকটাও বেশ বেলাই হয়ে গেছে, তো যেতে হবে। তো সেই জন্য চলো তাড়াতাড়ি চটপট করে রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো কাজ এখনও পড়ে আছে, সেগুলো এসে তারপর করব, কারণ এই কাজটাও কিন্তু সেরে তবে ঘুমোতে যেতে হয়। এই রকমভাবে ফেলে রেখে কখনো যেতে নেই। দুটো তোমাদের বলেছি, আরেকটাও টিপস বলবো। তো তার জন্য তো কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করে যেও না। তো চলো চটপট করে সেজেগুজে দেখো আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি, আর এইবার চলো বেরোতে হবে। জানো তো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার পরিবারের সদস্য মনে করি বলেই কিন্তু আমার সিক্রেটগুলো এক এক দিন এক একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে ভাবি তোমাদের যদি কারোর তাতে কিছু উপকার হয়। কিন্তু এই জিনিসটাই কিন্তু অনেকে বোঝে না, সেটাকেই নানান রকমভাবে সিসি ক্যামেরার মতো দেখে থাকে আমার গতিবিধি, আমি কখন কি করছি। তো তারা কিন্তু একটা লাইক কমেন্টও করে আমাকে উৎসাহ দেয় না, কিন্তু সেই একটা কথা আছে না, দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি। আমি মনে করি হিংসে হচ্ছে পতনের মূল কারণ। তো সেই জন্য দেখ কত ফুলতে পারিস ফুল, আমি তোদের ফোলানোর জন্য আছি। আমি আমারই মতন থাকবো, চলবো, ওপর দিকে উঠবো। আর তোরা যত আমাকে হিংসে করবি তত তোরা নিচের দিকে নামবি। এটাই কিন্তু ধ্রুব সত্যি কথা। আমি জানি আমি জ্ঞানত কোনো দিন কোনো অন্যায় করিনি, তার জন্যই কিন্তু আমি জানি আমার গুরুজনদের আশীর্বাদের হাতখানি সবসময় মাথার ওপর আছে। আর আজকে কিন্তু তাদেরই আশীর্বাদে কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মিথ্যে হলো সাময়িক ব্যাপার, সত্যের জয় সব সময়, এটা আমি বিশ্বাস করি সব সময়। আমি মনে করি পারলে আমি মানুষের উপকার করব, অপকার কেন করব। তাই আমার যতই ঝড়ঝাপটা আসুক আমি জানি আমি যখন জ্ঞানত কোনো অন্যায় করিনি আমি ঠিক উতরে যাব। আর চলো অনেক বকবক করে ফেলেছি, আমি কিন্তু এবার বেরিয়েও পড়েছি আর পৌঁছেও গেছি বিয়ে বাড়িতে। তো চলো ঢুকে পড়ে, এই দেখো আমাদের কনে, নূতন বউ। তো চলো এখনও বিয়ে হয়নি, লগ্ন অনেকটা দেরিতে। আর এই হলো কনের বাবা। তো চলো এবার একটু গুটি গুটি যাই, ওইদিকে স্টার্টার খাই, ফুচকা। ও ফুচকা তো খেতেই হবে। আর চলো বিয়ের কনের যে মণ্ডপটা, বিয়ের মণ্ডপটা, সেটাও কনের মণ্ডপ, কী সব উল্টোপাল্টা বলে ফেললাম, যাই হোক। তো চলো এই দেখো বিয়ের মণ্ডপটাও দেখিয়ে নিই, অনেক দেরিতে লগ্ন, তাই বিয়ের মণ্ডপ এখনও ফাঁকা। তো চলো এই দেখো বলতে বলতে কিন্তু এবার বর এসে গেছে। তো চলো এই দেখো এবার বরকে একটু তোমাদের দেখিয়ে দিই, কনেকে তো দেখলেই, এই দেখো এবার শাশুড়ি মা বরকে বরণ করে নিচ্ছে।
তো চলো কিভাবে বরণ করছে একটু দেখে নাও। তো বন্ধুরা দেখতে পেয়ে গেছো, আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, শীতের বেলা না, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে তো চলো ঘরে ফিরতে হবে। আর এই দেখো খেয়ে দিয়ে আমরা বিয়েবাড়ির থেকে ফিরছি এবার। তো চলো দুজনে মা মেয়ে, রাস্তা কিন্তু শুনশান, আর এদিকে ডগিগুলো চিৎকার করছে আর তাদের সঙ্গে আমরাও বকবক করতে করতে মা মেয়ে ঘরে ফিরছি। তো চলো ফেরা যাক। তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম খেয়ে দিয়ে বিয়েবাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো একটা কমেন্ট করে, আর একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। তো আর তোমাদের যেটা গল্প করতে করতে বলছিলাম যে সংসারের মঙ্গলের জন্য এই দুটো কাজ অবশ্যই করবে, কারণ এই দুটো কাজ না মানলে কিন্তু সংসারের অমঙ্গল ডেকে আনে। আমারও গুরুজনদের কাছ থেকে শোনা, তাই আমি যেটুকু মানি তোমাদেরকেও তাই সেটা শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমরাও মেনো করো। তো চলো আজকের মতো শুভরাত্রি, টাটা, লাভ ইউ অল, টাটা। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন লাগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। 3 নম্বর কাজটা এই ছিল বন্ধুরা, এই যে এঁঠো বাসন অনেকে এরকম রান্নাঘরে রেখে ঘুমিয়ে পড়ে, খবরদার নয়, এঁঠো বাসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরকে রাখতে। সংসারের অমঙ্গল অর্থাভাব নেবে আসে। টাটা, লাভ ইউ অল।